আজকের সম্মানিত মেহমান আমাদের সকলের ভালোবাসার পাত্র আল্লামা রফিকুল ইসলাম মাদানী সাহেবের হাতে হাত রেখে যদি ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আমি ওলিউল্লাহ সিদ্দিকী সাহেব ঘোষণা দিয়ে দিলাম, আমার ভাইয়ের হাতে হাত রেখে আমি বলতেছি আমি আমার জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব। আপনারা কোন কোন ভাই আছেন আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কুরবানি করে দিবেন? হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিই। দুনিয়ার মুসলিম একটা একটা ইহুদি ধর, একটা একটা মুদি ধর, দুনিয়ার মুসলিম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সম্মানিত আমার ভাই ও বন্ধুগণ, আল্লাহর দ্বীনকে সকলকে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিকে ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন। সুতরাং আল্লাহ পাকের এই নির্দেশ পালন করতে গিয়ে আমরা দল মত নির্বিশেষে, কে হেফাজত ইসলাম, কে জামাত ইসলাম, কে চরমনাই, কে খেলাফত, কে সরসিনা, কে জামাত ইসলামী, কে বিএনপি, কে আওয়ামী লীগ, এই সমস্ত দেখার সময় নেই। আমরা মুসলিম হিসাবে দুনিয়াতে বাঁচতে হলে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে প্রয়োজনে আমাদেরকে আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। রক্ত এবং জীবন দেওয়ার বিনিময় হলেও আল্লাহর জমিনে, আল্লাহর এই পৃথিবীতে ইসলামকে আমরা হেফাজত করেই ছাড়ব ইনশাআল্লাহ, হেফাজত করেই ছাড়ব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য যদি আপনাকে আমাকে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আল্লাহর দ্বীন হেফাজতের জন্য, ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করার জন্য, আল্লাহর পবিত্র ঘর কিবলা বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য যদি আপনাকে আমাকে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে কোন কোন ইসলাম প্রেমিক, নবী প্রেমিক ভাই প্রস্তুত আছেন? হাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ফিলিস্তিন, 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 লিল্লাহি তাকবীর। বাস, কষ্ট পেলেন ভাইরা আমার? ব্যথা পেলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাকে আমাকে জান মাল যেমন আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুমিন বান্দার কাছ থেকে জান মালকে ক্রয় করে নিয়েছি। কিসের বিনিময়ে? মুমিন বান্দার জান মালকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিলাম। মুমিন বান্দাকে কি দান করব? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান মালের বিনিময়ে, মুমিনদের জান মালকে ক্রয় করে আমি মুমিন বান্দাদের জন্য বরাদ্দ দিয়ে দিলাম জান্নাত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির
الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال تعالى إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه نهيد جهامك مثال محمد جمال خدا ہے کمال محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبة الكلمة قل لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله কি ভাই আল্লাহর জিকির করলে কি গুনাহ হবে নাকি আল্লাহর জিকির করবেন আল্লাহ খুশি হবেন আল্লাহকে খুশি করার লক্ষ্যে জিকিরটা একটু আমরা যদি উচ্চ কণ্ঠে জিকির করি আমাদের লস হবে না লাভ হবে নিজের লাভ মনে করে আল্লাহকে খুশি করার লক্ষ্যে একটু উচ্চ কণ্ঠে আল্লাহর নামে জিকির করি কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু
আলাইহিস সালাম অধ্যকার গাজীপুর আল খিদমা ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক তৃতীয়তম এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট নায়েব রাসূল, বিশেষ করে আমার পূর্বে আলোচনা পেশ করছেন নওগাঁ জেলার কৃতি সন্তান মুফতি ইসরাফিল আলম, আরো আলোচনা করছেন হাফেজ মাওলানা আব্দুস সালাম, বিশেষ করে আমন্ত্রিত ওলামায়ে কেরামদের মধ্য থেকে বাহির থেকে আমাদের মেহমান হিসাবে আলোচনা পেশ করছিলেন মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব দাওয়াত বারাকাতুহুল আলিয়া। যারা আলোচনা করছেন সকলের জন্য আমি বিশেষ করে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইলমে আমলের মধ্যে আল্লাহ পাক বারাকা দান করুন, সকল বলে আল্লাহুম্মা আমিন। পৃথিবীর সমস্ত মানুষ আজকে, বিশেষ করে গতকাল থেকে নিয়ে আজকে পর্যন্ত, যে ব্যক্তি ইসলামী ইতিহাস বলতে আমরা কেউই কিছু বুঝতাম না, ফিলিস্তিন সম্পর্কে যার কোনো ধারণা ছিল না, বাইতুল মুকাদ্দাস সম্পর্কে কোনো ধারণা ছিল না, গত 2 দিন থেকে আমরা যার ন্যূনতম ধারণাও নেই সেও বুঝতে পারতেছে ফিলিস্তিনে মুসলমানদেরকে গণহত্যা করা হচ্ছে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? সংগ্রামী ভাইরা আমার, সুতরাং এখানে বুঝতে আর কোনো বাকি নেই। আজকে ফিলিস্তিনে মুসলমান নিধন চলতেছে, ভারতে বিভিন্ন পর্যায়ে সেখানে রাষ্ট্রীয় আইন করে আমাদের মুসলমান ভাইদেরকে সেখানে নির্যাতন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় এভাবে মুসলমান নিধন চলতেছে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে মুসলমানদের সংখ্যা যে কম, বিষয়টাও কিন্তু এইরকম নয়। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? মুসলমানদের সংখ্যা 200 কোটির উপরে। 200 কোটির উপরে যদি মুসলমানদের সংখ্যা হয়, সংখ্যায় কি কম? সংখ্যায় বেশি। সংখ্যায় বেশি থাকা সত্ত্বেও আজকে আমরা নির্যাতনের শিকার হচ্ছি কেন? প্রশ্ন আসে কি আসে না? প্রশ্ন আসে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও মুসলমানরা সারা পৃথিবীতে আমরা মার খাচ্ছি। যেখানে সেখানে আমরা নির্যাতনের শিকার হচ্ছি, অত্যাচারের শিকার হচ্ছি। মুসলিম নিধন চলতেছে। মুসলিম নিধনের একটি মূল কারণ হচ্ছে আজকে মুসলমানদের মধ্যে ঐক্যতা নাই। চিৎকার দিয়ে বলুন মুসলমান ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের মধ্যে যদি ঐক্যতা আসতো, আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করতাম, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য আমরা সকলে যদি ঐক্যতা নিয়ে যদি কাজ করে যেতাম, আজকে বাতিলরা আমাদের উপর আঘাত করবে তো দূরের কথা, কাফির মুশরিকরা দুনিয়ার কোন জায়গায় বাস করবে, বাস করার মতো জায়গা পর্যন্ত তারা খোঁজার মতো সাহস পাইতো না। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? সংগ্রামী ভাইরা আমার, সুতরাং আমাদের অতীত থেকে শিক্ষা নিতে হবে। আজকে আমরা যুগে যুগে আমরা মার খেয়ে আসতেছি, আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই। একতা না থাকার কারণে আজকে নির্যাতন, নিপীড়ন চলতেছে, মুসলিম নিধন চলতেছে। এভাবে মুসলিম নিধন কি চলতে থাকবে নাকি? কথা বলেন, চলতে থাকবে নাকি? পিছনের ভাইরা কথা বলে না। মুসলিম নিধন কি চলতে থাকবে নাকি? মুসলিম নিধন চলতেই থাকতে দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সম্মানিত আমার ভাই ও বন্ধুগণ, আল্লাহর দ্বীনকে সকলকে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিকে ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন। সুতরাং আল্লাহ পাকের এই নির্দেশ পালন করতে গিয়ে আমরা দল মত নির্বিশেষে, কে হেফাজত ইসলাম, কে জামাত ইসলাম, কে চরমোনাই, কে খেলাফত, কে সরসিনা, কে জামাত ইসলামী, কে বিএনপি, কে আওয়ামী লীগ, এই সমস্ত দেখার সময় নেই।
আমরা মুসলিম হিসাবে দুনিয়াতে বাঁচতে হলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে প্রয়োজনে আমাদেরকে আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। রক্ত এবং জীবন দেওয়ার বিনিময় হলেও আল্লাহর জমিনে, আল্লাহর এই পৃথিবীতে ইসলামকে আমরা হেফাজত করেই ছাড়বো ইনশাআল্লাহ, হেফাজত করেই ছাড়বো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য যদি আপনাকে আমাকে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আল্লাহর দ্বীন হেফাজতের জন্য, ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করার জন্য, আল্লাহর পবিত্র ঘর কিবলা বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য যদি আপনাকে আমাকে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে কোন কোন ইসলাম প্রেমিক, নবী প্রেমিক ভাই প্রস্তুত আছেন? দুহাত করে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ফিলিস্তিন, 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 ফিলিস্তিন। লিল্লাহি তাকবীর। বাস, কষ্ট পেলেন ভাইরা আমার? ব্যথা পেলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অনার্থক তো দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তার গোলামি করার জন্য দুনিয়াতে প্রেরণ করছেন। আর আপনার আমার যে হাত, আপনার আমার হাত, চোখ, মুখ, পা ইত্যাদি, এগুলো দান করছেন কে? যদি ঈমান থেকে থাকে আল্লাহর নামটা একটু জোরে করে বলতে হবে। আপনার আমার হাত, পা ইত্যাদি গুলো দান করছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। আবার আল্লাহ পাক বলেন, বান্দা তোমার সাথে আমার একটি চুক্তি বিনিময় হয়েছে, তোমার সাথে আমার একটি লেনদেন হয়েছে। সেই লেনদেনটা কি? আল্লাহ তাআলা লেনদেন কি করলেন, মুমিনের সাথে কি চুক্তি বিনিময় করলেন জানার দরকার আছে না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাকে আমাকে জান মাল যেমন আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুমিন বান্দার কাছ থেকে জান মালকে ক্রয় করে নিয়েছি। কিসের বিনিময়ে? মুমিন বান্দার জান মালকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিলাম। মুমিন বান্দাকে কি দান করব? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান মালের বিনিময়ে, মুমিনদের জান মালকে ক্রয় করে আমি মুমিন বান্দাদের জন্য বরাদ্দ দিয়ে দিলাম জান্নাত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের সাথে লেনদেনের কথা বলেছেন, মুমিন বান্দাদের সাথে একটি ক্রয় বিক্রয়ের কথা বলেছেন। আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জান মালকে ক্রয় করে নিয়েছি। বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার জান মালের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে দান করব জান্নাত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। জান্নাতটা কিভাবে পাবো? কোন পথে? আল্লাহর রাস্তায় আমরা জান মালকে আল্লাহ পাকের জান্নাতের বিনিময়ে লেনদেন করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই পথের কথা ঘোষণা দিয়ে বলেছেন,
يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় বান্দারা জিহাদ করবে কিতাল করবে লড়াই করবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নবীজি কাফের মুশরিকদের সাথে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামের জন্য আবার নবী লড়াই চালিয়ে গিয়েছিলেন সাহাবায়ে কেরামগণ নবীজির সাথে থেকে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ সংগ্রাম চালিয়ে গিয়েছিলেন আমার ভাইরা আমার বন্ধুগণ যুগের পরে যুগ শতকের পরে শতক চলতেছে মুসলমানরা ইমানদার মর্দে মুজাহিদ আল্লাহ পাকের জান্নাত পাওয়ার আশায় আল্লাহর রাস্তায় লড়াই চালিয়ে যাচ্ছেন আমার ভাইরা আমার বন্ধুগণ এখনো পর্যন্ত আপনি আমি যদি মনে মনে এই চিন্তা করি আমিও তো আল্লাহ পাকের জান্নাত পেতে চাই রব্বুল আলামিনের জান্নাত পেতে চাই আল্লাহর জান্নাতকে ক্রয় করতে চাই কিভাবে আল্লাহর জান্নাতকে পাবো কিভাবে আল্লাহর জান্নাতকে আমরা গ্রহণ করব আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতকে লাভ করব আল্লাহ রব্বুল আলামিনের কোরআনে কারীমের এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি এখন কাফের মুশরিকের বিরুদ্ধে যারা সংগ্রাম চালিয়ে যাচ্ছে তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধের সংগ্রামে আপনাকে আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে যেমন ফিলিস্তিনের মুসলমানরা আমার ভাইরা আমার বন্ধুগণ ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ সংগ্রাম চালিয়ে যাচ্ছে ইহুদিদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আমার ভাইরা আমার বন্ধুগণ যারা কাফেরদের সাথে যুদ্ধ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এই আয়াতের মাধ্যমে স্পষ্ট হয়ে যায় ওই সমস্ত মানুষ তো সাধারণত অমৃত নয় বরং আল্লাহ পাকের কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে স্পষ্ট হয়ে যায় তারা আল্লাহ পাকের কাছে শহীদ এবং তারা জান্নাতের মেহমান বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ মুসলমানদের পবিত্র জায়গা বাইতুল মুকাদ্দাসকে হেফাজতের জন্য রক্ষা করার জন্য ফিলিস্তিনের মুসলমান যেভাবে রক্ত দিয়েছে জীবন দিয়েছে আমার ভাইরা আমার বন্ধুগণ তাদের যদি দুনিয়ার লোভ লালসা থাকতো তাদের যদি দুনিয়ার সম্পদের লোভ লালসা থাকতো তাহারা ইচ্ছা করলে অনেক সম্পদের মালিক হতে পাইতো আমার ভাইরা আমার বন্ধুগণ ইহুদিদের টাকা কমতি নাই ইহুদিদের সম্পদের কমতি নাই ফিলিস্তিনের মুসলমানরা শুধুমাত্র যদি তারা বলতো আমাদের টাকার দরকার সম্মানের দরকার আমাদের ক্ষমতার দরকার আমরা ইসলাম বুঝি না এইরকম ভাবে যদি তারা এমন দাবি করতো আমার ভাইরা আমার বন্ধুগণ ফিলিস্তিনের মুসলমানদেরকে ওই ইহুদি সন্ত্রাসরা তারা টাকা দিয়ে কিনে ফেলতো টাকা দিয়ে তাদেরকে ডুবিয়ে ফেলে দিত আবার ভাইরা আমার বন্ধুগণ ফিলিস্তিনের মুসলমানরা তারা ইহুদিদের সাথে কোনো আপোষ করে নাই খ্রিস্টানদের সাথে কোনো আপোষ করে নাই ইসলাম আছে ইসলাম থাকবে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস কিয়ামত পর্যন্ত থাকবে সেটাকে হেফাজত করতে হবে হেফাজত করবে আল্লাহ পাক ওসিলা হবে ঈমানদার এই তামান্না নিয়ে ফিলিস্তিনের মুসলমানরা যেমন এযাবৎ পর্যন্ত তারা রক্ত দিল জীবন দিল আমার ভাইরা আমার বন্ধুগণ ওই ফিলিস্তিনের মুসলমানদের সাথে আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হয়ে যদি ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয় খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয় জিহাদের জন্য যদি টাকা আসে আলেম ওলামাগণ যদি আপনাকে আমাকে জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে আলেম ওলামাগণ যদি জিহাদের জন্য আহ্বান করে কোন কোন ভাই আছেন ফিলিস্তিনের পক্ষ হয়ে ইসলামের পক্ষ হয়ে মুসলিম মুসলমানদের পক্ষ হয়ে নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করবেন তো হাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন আমিন ইসরাফিল ভাই রক্ত কি ঠান্ডা হলো নাকি এতগুলো মানুষ আছে স্লোগান হবে কি বলেন ভাই স্লোগান হবে কি হবে না মুসলমানের মূলত শামশির মুসলমানের তরবারি এটাই তো তাকবীর মুসলমান কোনদিন তরবারির মাধ্যমে জিহাদে বিজয় অর্জন করে না আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছেন মূলত তাকবীরের স্লোগানে ঈমানের চেতনা নিয়ে চিৎকার দেওয়া ঠিক কিনা তাকবীর দেওয়া যাবে ইনশাআল্লাহ তাকবীর দেওয়া যাবে তো ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর
দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, ফিলিস্তিন 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 ফিলিস্তিন, ইসরাইল 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 ইসরাইল, নির্বাচিত তাকবীর। এই তো মাশাআল্লাহ আছে, বুঝা যাচ্ছে চেতনা আছে, ইমানই বলা আছে। কি বলে ঠিক কিনা? পিছনে ভাইরা যারা ঘুমান না, মনে করতেছে সামনে এরা তো দায়িত্ব পালন করতেছে। কি ভাই আপনারা ঘুমান নাকি? পিছনে বাইরে ঘুমান নাকি? যাই হোক প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা মুমিন বান্দার জান মালকে ক্রয় করে নিয়েছেন, বিনিময় দান করবেন কি বলেন তো দেখি? আল্লাহ কি দান করার ওয়াদা করেছেন? জান্নাত। কিভাবে? আল্লাহ রাস্তায় লড়াই করতে হবে, আল্লাহ রাস্তায় জিহাদে শামিল হতে হবে। লড়াই করতে করতে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, কাফেরদেরকে হত্যা করবে, আর কাফেরদের পক্ষ থেকে আঘাত আসলে কাফেরদের আঘাতে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে সরাসরি জান্নাতের মেহমান হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখান থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আপনাকে আমাকে জান কুরবানি করে দিতে হবে, জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাস্তায় লড়াই ছাড়া, আল্লাহ রাস্তায় পরীক্ষা দেওয়া ছাড়া কোনোদিন পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে আল্লাহ পাক জিহাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটি সহজ পথ দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দান করলেন, ওয়া'আদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন সত্য ওয়াদাটি দান করেছেন তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে, কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, বান্দা তুমি আমি আল্লাহর রাস্তায় লড়াই শরীক হয়ে যাও, কাফের মুশরিকদের সাথে যুদ্ধ জিহাদের মধ্যে অংশগ্রহণ করো, কাফেরদেরকে হত্যা করো, কাফেরদেরকে দুনিয়া থেকে চিরতরে উৎখাত করে দাও। কাফেরদের আঘাতে যদি তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, বান্দা তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা দুনিয়া থেকে আল্লাহ রাস্তায় লড়াই করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাদেরকে তো মৃত বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা কেমন দান করেছেন জানেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। চিৎকার বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় লড়াই করতে করতে, জিহাদ করতে করতে, লড়তে লড়তে যারা মৃত্যুবরণ করলো, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তাদেরকে তোমরা মৃত বলো না, তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবিত। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং বান্দারা তোমরা টের পাও না, যদিও তোমাদের চর্ম চোখে তারা তোমাদের কাছে মৃত, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দৃষ্টি তারা জীবিত। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাস্তায় যারা লড়াই করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ তাআলা তাদেরকে জীবিত বলে ঘোষণা করেছেন, তাদেরকে মৃত বলতে নিষেধ করেছেন। প্রিয় ভাই সব, এই জন্য আজকে ফিলিস্তিনের মুসলমানরা তারা যে আল্লাহর রাস্তায় লড়াই করে নিজের জীবনকে কুরবানি করে দিচ্ছে, কি মনে হয় আমাদের মতো সাধারণ মানুষের মতো তারা মৃত নাকি? সাধারণ মানুষের মতো মৃত নাকি? কখনো নয়। এমনকি ইন্তেকালের আগে, মৃত্যুর আগে
তাদেরকে দেখা যায় এমনও ভিডিও আমরা দেখতে পাইলাম, যে ভিডিওর মধ্যে আমরা দেখতে পেয়েছি বাবা পাশে বসা, মেয়ে বাবাকে বলতেছে, বাবা আমি দুইটা ফেরেশতা দেখতে পাচ্ছি, আমি দুইটা ফেরেশতা দেখতে পাচ্ছি। দুইটা ফেরেশতা অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক ভালো, সম্মানিত উপস্থিতি। এক পর্যায়ে ফেরেশতার কথা বলে তিনি বললেন, ফেরেশতা আমাকে নিতে আসছে। এই বলে মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কত শহীদদের কান্না দেখলাম, মৃত্যুর আগে তারা হাসতে হাসতে তারা কবিতা আবৃত্তি করতেছে, হাসতেছে। সম্মানিত উপস্থিতি, যারা আল্লাহ রাস্তায় লড়াই করে দুনিয়া থেকে জীবন দিয়ে দেয়, আল্লাহ রাস্তায় নিজের জীবনকে কুরবানি করে দেয়, তারা কোনোদিন ঠকে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে আল্লাহ পাক তাদেরকে জিতিয়ে দিয়ে সম্মানিত করেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য আপনাকে আমাকে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, আল্লাহর রাস্তায় লড়াই করতে হবে, আল্লাহর রাস্তায় আপনাকে আমাকে নিজের সবকিছুকে কুরবানি করতে হবে। আল্লাহর রাস্তায় যেমন নিজের জীবন কুরবানি করতে হবে, ঠিক তেমনি ভাবে আল্লাহর রাস্তায় অনেক সময় আল্লাহর দ্বীনকে হেফাজত করার জন্য আপনাকে আমাকে সম্পদ ব্যয় করা লাগতে পারে, আপনাকে আমাকে নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসলামের যখন যেই চাহিদা আসবে সেই চাহিদা অনুযায়ী যদি আপনি আমি ইসলামের পক্ষে, যদি আপনি আমি ইসলামের জন্য, ইসলামের যখন যেই চাহিদা আসবে সেই চাহিদা অনুযায়ী যদি আপনি আমি নিজের জীবনকে কুরবানি করে দেই, নিজের জানমাল কুরবানি করে দেই, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইসলামের জন্য কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ মর্যাদা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামগণ আমার নবীর ডাক দিয়ে, আমার নবীর ডাকের সাড়া দিয়ে তারা কিভাবে নিজের জীবন কুরবানি করতেন, নিজের জীবন উৎসর্গ করে দিতেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীর সাহাবী হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা জীবন করে দেখুন, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা জীবনে করে দেখুন, হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা জীবন করে দেখুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কত সাহাবী তাদের নিজের জীবনকে কুরবানি করে দিয়েছে। এমনকি যারা এমন সাহাবী ছিল যারা নতুন বিবাহ করে বাসর ঘরে গিয়েছেন, বাসর ঘরে যাওয়ার পরে কানে এসেছে আমার নবী বিশ্ব নবী জিহাদের ময়দানে লড়াই করতেছে, কাফিরদের সাথে লড়াই চালিয়ে যাচ্ছে। এমন সময় আমার বন্ধুগণ, বাসর ঘর থেকে সাহাবী নিজের বাসর ঘর থেকে গোসল ফরজ ছিল, গোসল ফরজ থাকা সত্ত্বেও গোসল না করে আল্লাহর হেফাজতের জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, আমার নবীকে রক্ষা করার জন্য জিহাদের ময়দানে অংশগ্রহণ করে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘরে গেলেন, বাসর ঘরে স্বামী স্ত্রী তাদের ভালোবাসা বিনিময় করলেন, গোসল ফরজ হয়ে গেল, গোসলের জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ গোসলখানায় গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইতিমধ্যে কে যেন ঘোষণা দিয়ে বলে, ওই দিকে উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের মুশরিকদের সাথে লড়াইয়ের মধ্যে শরীক হয়ে গিয়েছেন, আমার নবী শাহাদাত বরণ করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইতিমধ্যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়গুলো এবার স্ত্রীর হাতে দিয়ে বললেন, প্রাণের স্ত্রী গো, আর আমাকে আটকে রেখো না, এখানে আর থাকার সময় নেই, আমাকে বিদায় দিয়ে দাও। আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শহীদ হয়ে গেছে, এখানে আমার আর থাকার সময় নেই। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে দূর মেরে তিনি জিহাদের ময়দানে শরীক হয়ে গেলেন। উহুদ প্রান্তে সেখানে জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে সংগ্রামে তিনি ঝাঁপিয়ে পড়লেন। কাফেরদেরকে কচুকাটা করতে করতে এক পর্যায়ে কাফেরদের আঘাতে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কেমন ঈমান চেতনা ছিল তাদের, কেমন ঈমান ছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কাফের মুশরিকদের সাথে এমন সময় তিনি যুদ্ধে লিপ্ত হলেন, নিজের নববধূকে ঘরে রেখে যখন শুনতে পাইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সাহাবী
নিজের মনকে প্রশ্ন করে তোমার সেই রাসূল সেটা কি সবচাইতে তোমার কাছে প্রিয় নাকি স্ত্রী তোমার কাছে বেশি প্রিয়? সম্মানিত উপস্থিতি, রাসূলের ভালোবাসায়, আল্লাহর দ্বীনের ভালোবাসায়, রাসূলের প্রেমিক হয়ে রাসূলের ভালোবাসায় নববধূকে সেখানে রেখে এমন একটি স্ত্রী যাকে সর্বপ্রথম বাড়িতে নিয়ে আসলেন, সর্বপ্রথম মিলন হলো গোসল করার সময় হয় নাই, গোসল না দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জিহাদ তো দূরের কথা, জিহাদ তো দূরের কথা, বিবাহ করে বাড়িতে এসে যে এশার নামাজ পড়তে হয়, এশার নামাজ পড়তে হয়, ফজরের নামাজ পড়তে হয়, ফজরের নামাজ পড়ার মতো আমাদের হুঁশ থাকে না। এইরকম যুবক আছে না? এ ভাই জোরে বলেন আছে না? যুবকরা কিন্তু কথা বলতেছে না, কারণ তাদের উপর দোষ আসবে এইরকম মনে করতেছে। কি বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদের ঈমান এত দুর্বল। জিহাদ তো পরের কথা, জিহাদের ময়দান পরের কথা। ইসলাম আল্লাহ তাআলা দান করেছেন, ইসলামের অন্যতম বিধান হচ্ছে নামাজ। নববধূকে নিয়ে এসে গোসল ফরজ হয়ে গেছে, গোসল করে যে নামাজ আদায় করব, নামাজ আদায় করার মতো আপনার আমার এইরকম সেন্স আসেন আল্লাহর ফরজ বিধান। অথচ সাহাবায়ে কেরামগণ তারা আল্লাহর দ্বীন রক্ষার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করার জন্য নববধূকে বাড়িতে রেখে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই করতে করতে শহীদ হয়ে গেলেন। জিহাদ শেষ হয়ে গেল, যুদ্ধ সংগ্রাম শেষ হয়ে গেল, জিহাদ শেষ হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত হলেন, মাথার ভিতরে হেলমেট ঢুকে গিয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার শহীদ সাহাবীদের তাদের দেহকে একত্রিত করা হোক, আর যারা ক্ষতবিক্ষত হয়েছে তাদের এই দেহগুলোকে এক জায়গায় একত্রিত করা হোক। এক পর্যায়ে সাহাবায়ে কেরামদের লাশ যখন একত্রিত করা হচ্ছিল, সমস্ত লাশ যখন অনেক জায়গায় করা হচ্ছিল, এমন সময় একজন মহিলা এসে আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটি আবেদন। আমার স্বামী আজকে আমার সাথে প্রথম বাসরগণ করেছে, বাসরগণ করার পরে সে আমার সাথে বাসর করার পরে গোসল ফরজ ছিল, গোসল করতে না পেরে যখন সে শুনতে পেরেছে, আপনার যখন যে শুনতে পেরেছে বিশ্বনবী উহুদের ময়দান জিহাদের মধ্যে শামিল হয়ে গেছে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খবর যখন পেয়েছে, মহিলাকে বললেন, নবী গো, আমার স্বামী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল না করে জিহাদের ময়দানে সে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি শহীদদেরকে গোসল দিতে হয় না, ইসলামের বিধান হলো শহীদদেরকে গোসল ছাড়া যেই কাপড় ছিল সেই কাপড়ে দাফনের ব্যবস্থা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মহিলাটি এইবার আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার আবেদন, আমার স্বামীকে আপনি একটু গোসল করিয়ে গোসলের ব্যবস্থা করে দাফন করবেন, কারণ তার উপর গোসল ফরজ ছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথা যখন মেয়েটি বললেন, মহিলাটি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সাহাবীর লাশ সন্ধান করার জন্য নির্দেশ প্রদান করলেন। এই দিকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, জিবরিল আমিন বিশ্বনবীকে জানিয়ে দিলেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবীর কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে চলে আসলো, খবর চলে আসলো, নবী গো, যে হানজালা নবীর ভালোবাসায়, ইসলামের ভালোবাসায় নিজের গোসল ফরজ হওয়া সত্ত্বেও গোসল করতে পারে না, গোসল না করে ইসলামের ভালোবাসায়, নবীর ভালোবাসায় সে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে। ওই হানজালার গোসলের ব্যবস্থা
দুনিয়ার এই সামান্য নগণ্য পানির মাধ্যমে হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক জান্নাতি পানির মাধ্যমে গোসলের ব্যবস্থা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যখন এমন তথ্য আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলো, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইতিমধ্যে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন উপস্থিত করা হলো, দেখা গেল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা থেকে চুল থেকে পানি টপ 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 করে পড়তেছিল। এর দ্বারা স্পষ্ট হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ফেরেশতার মাধ্যমে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসলের ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে জানিয়ে দিলেন, তার স্পষ্ট প্রমাণ হয়ে গেল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুল দিয়ে টপ 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 করে পানি প্রবাহিত, পানি পড়াটার মাধ্যমে স্পষ্ট হয়ে যায় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ফেরেশতার মাধ্যমে গোসলের ব্যবস্থা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার সংগ্রামী ভাইদের কাছ থেকে একটি জিনিস জানতে চাই, আল্লাহর রাস্তায় জীবন দান করতে হবে, আল্লাহর রাস্তায় জীবন দান করতে হবে। আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার সাথে সাথে আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য যদি আপনাকে আমাকে টাকাও দিতে হয়, পয়সাও দিতে হয়, আল্লাহর রাস্তায় কুরবানি করতে হয়, সম্পদ দিতে হয়, কোন ভাই আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য যদি অর্থ দিয়ে আপনাকে আমাকে সহযোগিতা করতে হয়, কোন ভাই প্রস্তুত আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই যে আপনাদের এলাকা, এখন অনেক ভাই অন্তরে একটু খারাপ লাগবে, হুজুর এতক্ষণ ভালোই ছিলাম আমরা, এখন আপনি যে কাজ করতে যাচ্ছেন আমরা বুঝতে পেরেছি, আমরা বুঝতে পারছি আমাদের কাছে বিরক্তকর। প্রিয় ভাই সব, ইসলামের জন্য যদি ফিলিস্তিনে গিয়ে জীবন দেওয়া হয়, সেটা যদি আপনার আমার আল্লাহ রাস্তায় কুরবানি করা হয়, আপনি আমি আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য, যদি আল্লাহর দ্বীন হেফাজত করার জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যদি অর্থ করি আপনাদের আমাদের কালেকশন করতে হয়, এই কালেকশন করাটা আল্লাহ রাস্তায়, এটা অর্জন হবে কি হবে না? জোরে বলেন। আল্লাহ রাস্তায় এটাও একটি আপনার আমার অবদান থাকবে। এই জন্য সম্মানিত ভাইরা আমার, সময় খুব বেশি নয়। আজকে যেহেতু এই মাহফিলটা 3 বছর পর্যন্ত লাগাতার হয়ে আসতেছে, বিশাল একটি আয়োজন। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে অনেক খরচের বিষয়, এলাকার যুব সমাজ তারা উদ্যোগ নিয়েছে, আয়োজন করেছে, এটাই তো তাদের মাধ্যমে অনেক বড় বিষয়। কি বলে, ঠিক কিনা ভাই? সম্মানিত উপস্থিতির জন্য আপনাদের কাছে আবেদন, এই মাহফিলকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, পাড়ি দেওয়ার জন্য, আগামীতে মাহফিলটা আরো বেশি ভালোভাবে মাহফিলটা আয়োজন করতে পারে, এই জন্য আপনাকে আমাকে সকলকে আর্থিকভাবে, তারপরে বিভিন্নভাবে শ্রমের মাধ্যমে সর্বদিক থেকে আপনাকে আমাকে সহযোগিতা করতে হবে। কি বলেন ভাই, ঠিক কিনা? এই জন্য এমন 5টি ভাই আমি দেখতে চাই, 5টি ভাই দেখতে চাই, যে 5টি ভাই এই মাহফিলটা আজকের সম্মানিত মেহমান, আমাদের সকলের ভালোবাসার পাত্র আল্লামা রফিকুল ইসলাম মাদানী সাহেবের হাতে হাত রেখে যদি ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আমি ওলিউল্লাহ সিদ্দিকী সাহেব ঘোষণা দিয়ে দিলাম, আমার ভাইয়ের হাতে হাত রেখে আমি বলতেছি, আমি আমার জীবনকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দিব। আপনারা কোন ভাই আছেন আল্লাহ রাস্তায় নিজের জীবনকে কুরবানি করে দিবেন? হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিই। দুনিয়ার মুসলিম একটা ইহুদি ধর, একটা মুদি ধর, দুনিয়ার মুসলিম। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা দীর্ঘায়িত করতে যাচ্ছিলাম, মেহমান উপস্থিত, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমার বক্তব্য এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া চাই, দোয়া করি আল্লাহ তাআলা যদি কোনোদিন আবার জিহাদের ময়দানে আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ পাক আমাদের সকলকে একসাথে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।